আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি দেখাবো আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি যত গোল্ড বানিয়েছি আস্তে আস্তে করে সেগুলো হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। বরাবরই আমার চ্যানেলে যে আপুরা আছে তারা সবাই গোল্ড কালেকশন দেখতে খুব পছন্দ করে। ইভেন আমিও কিন্তু সবার গোল্ড দেখতে কিন্তু অনেক পছন্দ করি, মানে আমি দেখতামও আগে। তো এর জন্যই হচ্ছে আজকের ভিডিওটা করছি। তো আমি আজকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি যেগুলো বানিয়েছি সেগুলোই দেখাবো। তো এই তো তো আস্তে আস্তে দেখাই আপনাদেরকে। তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে একটা ফুল। আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, এই যে আমাকে সুন্দর একটা ফুল দিয়েছে। ফুলটা কিন্তু অনেক সুন্দর আর খুব সুন্দর করে র্যাপিং করা। এই যে এগুলো হচ্ছে ইম্পোর্টেড ফুল। তো এই তো, আর তার কিন্তু ফুল খুবই পছন্দ। সে হচ্ছে বিভিন্ন সময়ই আমাকে আর কি ফুল দিয়ে থাকে। তো এই যে আচ্ছা, ফার্স্টে আমি যেটা দেখাবো, আমার যে ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আমি একটা নোজপিন বানিয়েছিলাম, সেটা আমি আগেই দেখিয়েছি, এর জন্য আর কি এবার আর দেখালাম না। আর ওইটা আমার কাছেও আর কি নাই, এর জন্য আর কি আমি বের করে দেখাতে পারলাম না। তো যেটা দেখাই, মানে আমি সেকেন্ড অ্যানিভার্সারিতে যেটা বানিয়েছিলাম সেটাই দেখাই। ফার্স্টে আমি যেটা দেখাবো, এই যে এইখানে কিছু কালেকশান আছে আমার। এটা হচ্ছে একটা কমপ্লিট পার্ল সেট। এটা এই যে এইটা আমি বানিয়েছিলাম। তো যেটা কথা, এটা দেখে আবার আপনারা আপনাদের হাজব্যান্ডের সাথে ঝগড়া শুরু করে দিয়েন না যে ওর হাজব্যান্ড ওকে এইটা দেয়। এটা কিন্তু আসলে না। আপনি মানে চিন্তা করেন, আমি যদি প্রতি বছর মানে মনে করেন ১ বছরে ১২ মাস, তা ১২ মাসে যদি আমি কিছু কিছু জমিয়ে রাখি, তো আমি কিন্তু পরে একটা জিনিস কিনতে পারবো। তো এটাও কিন্তু আমার সেম তেমনভাবেই, উনি যে আমাকে কিনে দিয়েছে একদম একবারেই, এটা কিন্তু না। আমি কিন্তু প্রতি মাসে মাসে কিছু টাকা জমিয়ে জমিয়ে তারপরে কিন্তু এটা বানিয়েছি। হ্যাঁ, উনিই টাকা দিয়েছে, না হলে তার পারতাম না, কিন্তু টাকাটা কিন্তু উনিই দিয়েছে। আর আমি প্রতি মাসে জমিয়ে জমিয়ে তারপর হচ্ছে একটা জিনিস বানিয়েছি। তো আপনারাও যদি চান, আপনারা নিজেরাও কিন্তু এরকম প্রতি মাসে একটু একটু করে জমিয়ে একটা উপলক্ষ হিসেবে কিন্তু কিনতেই পারেন। তো যাই হোক, যেটা বলি, তো এখানে হচ্ছে আমার আছে এই যে একজোড়া হচ্ছে ইয়াররিং আছে, এই যে, তারপর আছে হচ্ছে এই যে একটা চোকার, একটা হচ্ছে ছোট নেকলেস মতন, মানে টার্সেল নেকলেস যেটা বলে, আর আছে হচ্ছে একটা সীতাহার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাই যদি আপনাদেরকে। এই যে এই ইয়াররিংটা হচ্ছে এরকম। ইয়াররিং কিন্তু বেশি বড় না, ছোটোর মধ্যেই, কিন্তু বেশ ভালো লাগে আসলে। পার্লের ইয়াররিং আসলে এর থেকে বেশি বড় হয়ও না, আর হলেও আর কি খুব বেশি ভালোও লাগবে না, আমার ধারণা যেটা। এই যে এটা পরলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে ইয়াররিং। আর এখন যেটা দেখাবো, এটা হচ্ছে একটা চোকার। এই যে এটাও কিন্তু অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে আপনার, এইটুকুই হচ্ছে শুধুমাত্র গোল্ড, এগুলো কিন্তু গোল্ড না। এই যে, তো আপনারা যদি চান, আপনারা নিজেরাও প্রতি মাসে মাসে কিন্তু এরকম টাকা জমিয়ে জমিয়ে কিনে নিতে পারেন। এর জন্য কিন্তু হাজব্যান্ডকে প্রেশারাইজ করতে হবে বা হচ্ছে কী নাম বলে তাকেই দিতে হবে, তা কিন্তু না। এগুলো কিন্তু আমি আমার পছন্দ হিসেবেই বানিয়েছি, পরে আর কি নাম দিয়েছি যে এটা অ্যানিভার্সারি উপলক্ষে, এই আর কি বিষয়টা। আর এই যে এটা হচ্ছে যে টার্সেল নেকলেস বলে সেটা। তো এইটা কিন্তু এই যে খুলে খুলে অনেক কালারের নেকলেস দিয়ে, মানে টার্সেল দিয়ে পরা যাবে।
যার জন্য আমি এরকম বানিয়েছি, কিন্তু আসলে ওইরকম কখনোই বেশি পরা হয়নি, শখের বশে আর কি এই সেট বানানো। তবে আমাদের ইউনিভার্সিটিতে এই যে ভার্সিটিতে পড়েছিলাম, এই যে গত দিনই পড়েছি। তো এই ভিডিওটা কবে আপলোড করব জানি না, কিন্তু আর কি গত দিন পড়েছিলাম। আর এই যে এইটা হচ্ছে আপনার এই যে সীতাটা হচ্ছে এরকম লং। এটাও কিন্তু গোল্ড না, এটা দেখে বুঝাই যাচ্ছে। আর এটা হচ্ছে গোল্ডের। এই তো। আর হচ্ছে কী নাম বলে, আপনারা চাইলে কিন্তু মাঝখানে একটা ইয়েও দিতে পারেন, জয়েন্ট মতন, তা আমি দিইনি। আপনারা চাইলে এটা কিন্তু লং করেও পরতে পারেন, আবার শর্ট করে একদম নেকলেসের মতনও পরতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আবার লং করে পরলেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমি সেকেন্ড অ্যানিভার্সারিতে বানিয়েছিলাম। আর ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে একটা নোজপিন দিয়েছিল, এটা গোল্ডেরই ছিল, ডায়মন্ডের না, গোল্ডেরই ছিল। ডায়মন্ডের জিনিস সচরাচর আমি নিজেই বেশি পছন্দ করি না, যার জন্য আমার কেনাও হয়নি কখনো। তো এই যে, আচ্ছা এরপর দেখাই, এটা হচ্ছে আমি আমার থার্ড অ্যানিভার্সারিতে বানিয়েছি। এটা বানিয়েনি, মানে কিনেছি। এটা হচ্ছে একটা চেন, আর চেনটা কিন্তু অনেক সুন্দর। এই যে এটা কিন্তু খুবই লাইট ওয়েটের একদম চেন। এটাও কিন্তু আমি হচ্ছে প্রতি মাসে টাকা জমিয়ে জমিয়ে তারপর কিন্তু কিনেছি, একবারেই যে কিনেছি এমন কিন্তু আসলে না। এটা হচ্ছে প্রতি মাসে সেভিংস করে করেই কিন্তু বানানো জিনিসটা। তো এই যে এটাও কিন্তু বেশ লাইট ওয়েটের একদমই। আসলে আমার তো আর অত আমরা কিনতে পারবো না, বা অত টাকা যতটুকুই আছে আর কি, যেরকম সামর্থ্য সেমন মানে তেমনই কিনেছি। আর বেশি ভারী ভারী জিনিস আসলে আমার খুব বেশি পছন্দও না, হালকা পাতলার মধ্যে যদি একটু টেকসই হয় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সেটা। তো এইটা হচ্ছে আমি আমার থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে সে আমাকে বানিয়ে দিয়েছিল, মানে আমি কিনেছিলাম আর কি। তো আপুরা চাইলে কিন্তু আপনারা যারা হাতে টাকা পান তারা কিন্তু মানে এভাবে কিনতে পারেন, আর যারা জব করেন তাদের বিষয়টা তো আলাদাই। তো এই যে চেনটা। আচ্ছা এবার দেখাবো আমি এবারের মানে ফোর্থ অ্যানিভার্সারি উপলক্ষে কী নিয়েছি। এটা হচ্ছে এটাও মানে প্রত্যেকটা জিনিসই তো আমার খুবই শখের, কিন্তু এটা হচ্ছে আরও বেশি শখের ছিল। তো এই যে এইটা হচ্ছে খুবই ছোট একটা জিনিস, যে মান্তাসা কিন্তু আমার মানে খুবই একটা ফেভারিট একটা জিনিস, আর খুবই একটা শখের জিনিস। মানে অনেক দিন ধরেই হচ্ছে আমার মান্তাসার অনেক ইচ্ছা ছিল। তো ফাইনালি আলহামদুলিল্লাহ সেটাও আর কি পূরণ হয়ে গেল। তো এটা কিন্তু দেখতে বেশ ছোটই লাগছে, কিন্তু আসলে কিন্তু অতটাও বেশি ছোট না। এই যে এরকম যদি হাতে ধরি, এই যে এরকম, তো এর থেকে বেশি আসলে মনে হয় না মানে দরকার আছে। আর আগেরকার কথা আসলে আলাদা, তখন গোল্ডের প্রাইসও অনেক কম ছিল, তখন আর কি সব কিছুই মানে মানানসই ছিল। 1-1.5 ভরি দিয়ে হচ্ছে একটা মান্তাসা মানুষ বানায় ফেলতো, 2 ভরি দিয়েও। কিন্তু আসলে এখন তো আর সেটা পসিবল হয় না আসলে। তো ছোটোর মধ্যেই আর কি সুন্দর করে বানানোর চেষ্টা করছি। আর আমার আঙ্কেলও কিন্তু মানে স্বর্ণকার আঙ্কেলও কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করছে আমাকে খুবই লাইট ওয়েটের মধ্যে এটা বানায় দেওয়ার জন্য। তো এই তো এটা হচ্ছে আমার এবারের মানে ফোর্থ অ্যানিভার্সারি গিফট আমার। এটাও কিন্তু আমি টাকা জমিয়ে জমিয়েই করছি, এমন না যে আমাকে টাকা দিল আমি যে কিনে নিয়ে আসলাম, তা না। এটা কিন্তু আমি প্রতি মাসে একটু একটু করে জমাতে জমাতে তারপরে সে কিনেছি। আর যেহেতু এটা একটা মান্তাসা, এটাই বেশ স্বর্ণ লেগেছে, যার জন্য কিন্তু সেভিংসটাও আমাকে সেরকমই করতে হয়েছে। মানে বছর আমি কি কিনবো কি নিব সেভাবেই আর কি। আচ্ছা এরপর যেটা দেখাবো, এটা এটা আমার কোনো অ্যানিভার্সারি গিফট না, এইটা আমি বানিয়েছিলাম। তখন সে আমাকে বলল যে তোমার যেহেতু বার্থডেতে আমি কিছু দিইনি, এটা বানিয়েছিলাম এই বছর জানুয়ারিতেই, আর আমার বার্থডে যেহেতু জানুয়ারিতে, তাই বলল যে ঠিক আছে তাহলে আমি তোমাকে এটা এখন মানে এটা হচ্ছে বার্থডে উপলক্ষে এইটাই। এই যে এটা হচ্ছে এটা রিং,
রিংয়ের নিচে হচ্ছে এরকম ঝুল্লি ঝুল্লি, এই যে 7টা ঝুল্লি আছে। যদি হাতে নিয়ে দেখি, এই যে এমন কানের দুলটা কিন্তু অনেক সুন্দর, মানে পরলে কিন্তু অনেক ভালো লাগে। মানে যে দেখছে সেই বলে যে কানের দুলের ডিজাইনটা অনেক সুন্দর। তো এটা কিন্তু বাইরের, মানে বাইরের ডিজাইনের, তো আমাকে আঙ্কেল বানিয়ে দিয়েছে। এটা ঢাকা থেকেই বানানো, স্বর্ণলতা জুয়েলার্সে আপনারা পাবেন। এটাও কিন্তু লাইট ওয়েটের, খুব বেশি যে ওয়েট এখানে আছে তা কিন্তু না। তো এই যে, আচ্ছা এবার এবার এটা একটা জিনিস দেখাই। এটা হচ্ছে এটা প্রথমবারই, মানে হচ্ছে উনি আমাকে না বলেই কিছু আমাকে গিফট করছে, মানে উনি নিজে পছন্দ করে। আসলে ওনার পছন্দও কিন্তু অনেক সুন্দর। তো আর ওনার সব পছন্দের জিনিসই আমার অনেক পছন্দ হয়। তো এই যে এর মধ্যে সেটা আছে, এইটা দেখাই। এই যে এটা কিন্তু গোল্ড বা ডায়মন্ড কোনো কিছুই না, এটা হচ্ছে সিম্পল একদম, মানে দুবাই গোল্ড টাইপের। এই যে কিন্তু জিনিসটা কিন্তু খুবই দারুণ। যেহেতু আমি রিং পরতে বেশি প্রেফার করি, মানে পছন্দ, সেহেতু আমাকে কিন্তু এই যে রিং দিয়েছে। এই যে দেখেন, রিংটা কিন্তু খুবই ইউনিক। আর এটা আমি দেখেছি, এগুলা হচ্ছে আমি ওই যে আব্রু জুয়েলার্স নামে একটা পেজ আছে, ওখানে আমি দেখেছি, ওখানে এনেছে তারা আপনার, ওইগুলো কিন্তু দুবাই গোল্ডের। তো এটা কিন্তু অনেক সুন্দর আর খুবই ইউনিক, আনকমন। আর এই যে এটা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর। আর তার সাথে আছে হচ্ছে এই যে এই লকেট চেনটা, লকেটটা কিন্তু খুবই সুন্দর। মানে আমার এই গোল্ডের জুয়েলারি থেকেও কিন্তু এটা ভালো লেগেছে। এখন সবাই মানে বললে হয়তো ভাববে যে আমি হয়তো মন রক্ষা না, আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু এই ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। বিশেষ করে লকেটটা, তারপরে হচ্ছে লকেটটা তো আমার খুব বেশি পছন্দ হয়েছে। যে আমি কিন্তু এরকম দেখেছি আব্রু জুয়েলার্সে, এরকম স্টোন সেটিং চেন লকেট। তো এইটা কিন্তু সম্পূর্ণ সে এবার আমাকে সারপ্রাইজ দিছে। মানে এই যে আমি তো একদম অবাক হয়ে গিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দর, দেখেন একদম হচ্ছে পাথর দিয়ে সুন্দর করে কাজ করা। এই যে খুবই সুন্দর একটা জিনিস। আর এইটা হচ্ছে ইয়াররিংটা, এই যে তো এই ছিল হচ্ছে আমার সব অ্যানিভার্সারি গিফট। তো আপনারা বলবেন যে সবার কেমন লাগলো। তো আশা করছি সবারই ভালো লাগবে। আর যেটা বলছিলাম, আরেকটা কথা, যেহেতু এখন গোল্ডের প্রাইস অনেক বেশি বেড়ে গেছে, তো মানুষ ভাবে যে আরে আর মনে হয় গোল্ড পরতে পারবো না, কিন্তু বিষয়টা কিন্তু একদমই না। আপনারা যদি মানে লাইট ওয়েটের মধ্যে গলা বা মানে একদম গা ভর্তি গয়না পরতে চান, তাহলে কিন্তু আপনারা এই এই ধরনের পার্ল সেটগুলো নিতে পারেন। এই যে দেখেন, এরকম পার্ল সেট থাকলে কিন্তু মানে আপনার যে সোনা নাই এটা মনেই হবে না। আর এখন তো এই পার্ল সেট কিন্তু রিসেপশনের লেহেঙ্গার সাথে, শাড়ির সাথে কিন্তু খুব চলছে। আর মানুষ তো এন্টিক্সের পার্ল পরে কত দাম দিয়ে দিয়ে, মানে এন্টিক্সের জুয়েলারি পার্ল সেটিং। কিন্তু আপনি যদি এরকম একটা সেট বানিয়ে নেন, তাহলে কিন্তু আপনার কিছুটা সোনাও হয়ে গেল, আবার সাথে কিন্তু আপনার সোনাও পরা হচ্ছে। ঠিক আছে, তো এই আর কি বিষয়টা। কারণ এখন কিন্তু এন্টিক্সের বা গোল্ড প্লেটেড জিনিসের দাম কিন্তু অনেক বেশি। আর তার সাথে আপনারা যদি এই যে এরকম সুন্দর একটা মানতাসা নিয়ে নেন, তাহলে দেখেন একদম পুরা কমপ্লিট, মানে পুরা কমপ্লিট প্যাকেজ যেটা বলে, মানে আপনাদের আর মনেই হবে না, মানে গা ভর্তি হাত ভর্তি সব কিছু ভর্তি থাকবে। মানে এরকম একটা চোকার থাকবে, তারপরে হচ্ছে একটা নেকলেস থাকবে, আর তার সাথে হচ্ছে একটা সীতা, আর থাকবে সুন্দর ইয়াররিং, চাইলে তখন আপনারা ইয়াররিংটা একটু বড় করে নিতে পারেন। আর হচ্ছে এই যে মানতাসা, মানে দেখেন ফুল একদম প্যাকেজ কমপ্লিট।
মানে এরকম একটা সুন্দর জিনিস থাকতে কিন্তু মানে আপনার যে বিয়েতে আপনি সোনা পরতে পারছেন না, এরকম কোনো অপূর্ণতা আর থাকবে না। আর আশা করছি ভাইয়াদেরও অনেক দুশ্চিন্তা কমে যাবে যদি আপনারা এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আর সাথে যদি একটা টিকলি নিতে পারেন সোনার, মনে করেন এই যে এরকম মিডিলের মতন একটা টিকলি বানিয়ে নিলেন, এখানে হচ্ছে পার্ল সেটিং, আবার একটু ঝাপটা বানিয়ে নিতে পারেন সোনা দিয়ে, বা সোনা না চাইলেও টিকলি ঝাপটা এগুলো স্কিপ করাই যায়। মেইন যেগুলো জিনিস এগুলো আপনারা সোনা বানাতে পারেন। আর তার সাথে হচ্ছে এখন তো ব্রোঞ্জ বালা দেখি অনেক চলছে, সাথে কিন্তু একটা ব্রোঞ্জ বালা ওরকম নিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু মানে আপনার যে সোনা নাই, আপনি যে গোল্ডের এত প্রাইস আপনি সোনা কিনতে পারছেন না, এই অপূর্ণতা কিন্তু আর থাকবে না। তো আমি আর কি আমার মতামত দিলাম, যাদের অনেক আছে তাদেরা তো সেটা আলাদাই বিষয়, কিন্তু এখন সোনার দাম এতটাই নাগালের বাইরে যে যার মোটামুটি সামর্থ্য আছে সেও আর কি এখন কিনতে পারবে না। তো এটা সত্যি কথা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো আমার আইডিয়া কেমন লাগলো আসলে আপনারা সবাই বলবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।